ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সকলে? তো যারা চাকরি প্রত্যাশী আছেন তাদের জন্য আজকে ভিডিওটা। এখানে দেখেন আমি একটা ওয়েবসাইটে আছি। ওয়েবসাইটের নাম হচ্ছে নিউজ 24। আপনাদের দেখার সুবিধার জন্য হচ্ছে আমি এই ওয়েবসাইট থেকে দেখাইতেছি। সার্কুলারও আছে, ওইটা দেখলে হয়তো আপনাদের দেখতেও সুবিধা হবে। তো তারপরেও যারা আপনারা হচ্ছে বিভিন্ন সমস্যার কারণে দেখতে সমস্যা করতেছে বা আপনার গোলা দেখাইতেছে, তারা ইউটিউব থেকে আপনারা ভিডিওর রেজুলেশনটা বাড়িয়ে নেবেন, তাইলে আপনারা এটা ক্লিয়ার দেখতে পারবেন, যেহেতু এটা স্ক্রিন রেকর্ড। তো আজকের হচ্ছে সার্কুলারটা হচ্ছে দেখেন, বাংলাদেশ বিমানে বিশাল নিয়োগ, মাত্র 112 টাকায় আবেদন করতে পারবেন। তো মূলত হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন সার্কুলার, এটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা এইখান থেকে দেখতেছি, যদি দেখি যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। প্রতিষ্ঠানটি 13টি পদে মোট 662 জন জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে হচ্ছে আমি একটু বেসিক বলি। এখানে আপনার হচ্ছে 32 বছর বয়স পর্যন্ত আবেদনটা করতে পারবেন। তো এরপরে আপনারা দেখেন, এরপরে হচ্ছে আমরা পদের নাম এবং কোন পদে কতজন লোক নিবে এই বিষয়টা আগে দেখতেছি। এখানে পদের নাম হচ্ছে পেন্ট্রিম্যান ক্যাজুয়াল, পদসংখ্যা হচ্ছে 162। পদের নাম ডি শসার, এখানে নিবে 8 জন। পদের নাম হাইজিন হেল্পার, এখানে নিবে 16 জন। পদের নাম চিকেন হেল্পার, এখানে নিবে 25 জন। পদের নাম হচ্ছে বেকার হেল্পার, এখানে নিবে 12 জন। পদের নাম হচ্ছে স্টেইনম্যান হেল্পার, এখানে নিবে হচ্ছে 10 জন। পদের নাম হচ্ছে স্টোর হেল্পার, এখানে নিবে 5 জন। তারপরে দেখেন পদের নাম হচ্ছে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার, এখানে 140 জন। পদের নাম পাম্প অপারেটর, এখানে হচ্ছে 1 জন। ফায়ার হেল্পার, এখানে 5 জন। তারপরে হচ্ছে আপনার 18 জন। স্টোর হেল্পার নামের যে আপনার হচ্ছে পদটা আছে, ওইখানে 18 জন নিবে। তারপরে সিকিউরিটি গার্ড নিবে 100 জন, অনেক বড়। এয়ারক্রাফট ক্লিনার, এখানে নিবে হচ্ছে আপনার 160 জন। আবেদনের যোগ্যতা, প্রতি পদের জন্য আবেদনের যোগ্যতা অভিজ্ঞতা অন্য শর্তে জানা যাবে বিজ্ঞপ্তিতে। আচ্ছা, ওই বিজ্ঞপ্তিতে আমরা দেখে নিতেছি। তারপরে আবেদনের বয়স সীমা, এখানে দেখেন প্রার্থীর বয়স 23 এপ্রিল 2018 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ 23 এপ্রিল যাদের বয়স 18 থেকে 32 বছর, তারা এখানে আবেদন করতে পারবে। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে, অন্য কোনো প্রমাণ এখানে কার্যকর হবে না। বয়স প্রমাণের জন্য অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনের ফি হচ্ছে 1 থেকে 13 নম্বর ফি পদের জন্য হচ্ছে আবেদন ফি 112 টাকা, অর্থাৎ এখানে 112 টাকা দিয়ে আপনারা আবেদনটা করতে পারবেন। এখন আমরা হচ্ছে বিজ্ঞপ্তিটা দেখব। এখন দেখেন এখানে লেখা আছে আবেদনের শেষ তারিখ 22 মে বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে, অর্থাৎ মে মাসের 22 তারিখ 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এই বিজ্ঞপ্তিটা আমি আগে ডাউনলোড করে রাখছিলাম, আমি আপনাদেরকে বিজ্ঞপ্তিটা শেয়ার করতেছি। এখানে আমরা হচ্ছে 13 থেকে শুরু করি। যদি 13 নাম্বার হচ্ছে দেখেন এখানে ন্যূনতম 8ম শ্রেণী পাস। তারপরে হচ্ছে এখানে হচ্ছে কিছু শর্ত দেওয়া আছে। টুল ইকুইপমেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার কাজে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। শারীরিক সুস্থ ও সুঠাম দেহের অধিকারী হতে হবে। এখানে হচ্ছে দেখেন এয়ারক্রাফট ক্লিনার ক্যাজুয়াল, বেতন বিভাগ হচ্ছে 1 প্রশাসন, পদসংখ্যা 108টি এবং হচ্ছে বয়স 32 বছর। নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি, আহার, ইউনিফর্ম, যৌথ যাতায়াত ভাতা বাবদ মোট 875 টাকা প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। অর্থাৎ এখানে বেতনটা হবে প্রতিদিন ভিত্তিক 875 টাকা করে প্রত্যেক দিন দেওয়া হবে। এইভাবে হচ্ছে প্রতি মাসে কত আসে, মাস শেষে বেতনটা দেওয়া হবে। তারপরে দেখেন সিকিউরিটি গার্ড, এইখানে 100 জন লোক দেওয়া হবে। এইখানেও হচ্ছে বয়স হচ্ছে আপনার 32 এবং বেতন হচ্ছে প্রতিদিন 875 টাকা। এইখানে হচ্ছে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সরি ভার্স, একটা অফিস থেকে কল চলে আসছিল। যাই হোক, এখানে দেখেন তারপর হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি, মহিলার ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি। অবসরপ্রাপ্ত পুলিশ আর্মস ফোর্স প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে স্টোর হেল্পার, এখানে হচ্ছে আপনার 18টি পদ। এইখানেও হচ্ছে সেম বেতন ভাতা দিয়ে সেম, বয়সও সেম, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তবে ন্যূনতম সিজিপিএ আপনার জিপিএ থাকতে হবে 3 অবশ্যই ভদ্র কর্মঠ সুসন্দেহের কম্পিউটার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যাই হোক, তারপরে হচ্ছে আপনার ফায়ার হেল্পার, এখানে হচ্ছে 5টি পদ।
সেম এবং এসএসসি পাশে আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। পাম্প অপারেটর এখানে একজন, এটা হচ্ছে এসএসসি এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে হচ্ছে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার সরি ভিউয়ার্স, এইখানে হচ্ছে আপনার 140টি পদ। এইখানে বয়স 32, বেতন হচ্ছে 175 টাকা রোজ। বিজ্ঞান বিভাগ হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস করতে হবে এবং গণিত পদার্থবিজ্ঞান সহ ন্যূনতম জিপি হচ্ছে 3 পয়েন্ট থাকতে হবে। শারীরিক সুস্থ ও সুঠাম দেহের অধিকারী হতে হবে। তারপরে হচ্ছে স্টোর হেল্পার, এটা হচ্ছে আপনার 5টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। এসএসসি ফার্স্ট থাকলেই হবে। তারপরে হচ্ছে স্টেনমেন হেল্পার 10টি পদে, এখানেও এসএসসি এবং পাস হলে হবে, তবে 1 বছরের অভিজ্ঞতা লাগবে। তারপরে হচ্ছে বেকার হেল্পার, এখানে 12 জন। এখানে হচ্ছে আপনার 675 টাকা প্রত্যেক দিন রোজে এবং হচ্ছে 32 বছর বয়স, কমপক্ষে এসএসসি বা সমমানের পাস এবং এইখানে কিছু শর্তাদি দেওয়া আছে। সিটিও গাইড ইউকে নাইট অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে বেকারি অ্যান্ড পেস্ট্রিতে বেকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এখানে হচ্ছে সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। চিকেন হেল্পার 25 জন। এখানে দেখেন হচ্ছে এটা হচ্ছে আপনার ফুড অ্যান্ড বেভারেজের 6 মাস মেয়াদি কোর্স করা থাকতে হবে। তারপরে হাইজিন হেল্পার 16টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। এখানে কোনো সার্টিফিকেট, প্রশিক্ষণ অথবা আপনার অভিজ্ঞতার প্রয়োজন নাই। এসএসসি পাশে আবেদন করতেও পারবেন। ডিসসার 8 জন। এইখানে হচ্ছে ন্যূনতম এইচএসসি বা সমমানের পাস, অর্থাৎ এখানেও আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। এখন হচ্ছে দেখেন পেন্ট্রিম্যান 162টি পদের সংখ্যা। এখানে বেতন হচ্ছে 675 এবং হচ্ছে 32 বছর বয়স, ন্যূনতম এসএসসি অথবা সমমানের পাস এবং 5 ফুট 6 ইঞ্চি পুরুষের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি বিএমআই 18.50 থেকে 24.90 এর মধ্যে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। এইখানে মোট নিয়োগ দেওয়া হচ্ছে আপনার ওইটা ভিডিওর শুরুতেই বলছিলাম 600 প্লাস, আপনার 600 প্লাস লোক নিয়োগ দেওয়া হচ্ছে। এখন আমরা একটু বেসিক জানবো, এটা কবে আবেদন শুরু এবং কবে শেষ। সকল পদের বয়সসীমা হতে 32 বছর। সকল পদের ক্ষেত্রে নিম্নবর্ণিত নির্বাচিত প্রার্থীগণ 89 দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন, অর্থাৎ এখানে আপনাদেরকে নিয়োগ দেওয়ার পর আপনারা 89 দিনের পর হচ্ছে আপনারা এখানে শর্ত সাপেক্ষে নিয়োগ প্রাপ্ত হবেন, অর্থাৎ আপনাদেরকে পার্মানেন্ট নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন এই ওয়েবসাইটে পাওয়া যাবে। বিমান কর্তৃক পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি, অর্থাৎ বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ দ্বারা এই পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং সার্কুলার বাতিলের এই যে বেসিক নিয়মগুলো আছে এগুলো এখানে লেখা আছে। তারপরে আমরা একটু নিচে যদি দেখি, পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক এই ওয়েবসাইট www.bbl.teletalk.com এই ওয়েবসাইটের মধ্যে আবেদনটা করতে হবে এবং অনলাইনে আবেদন পূরণে পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ হচ্ছে 23/4/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা শুরুর তারিখ এবং হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে 22/5/2025 বিকাল 5টা। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। তারপরে যদি আরও কারো কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি কেউ আবেদন করতে চান কমেন্ট করে জানাবেন, আমি নিজে আবেদন করে দিব, কোনো সমস্যা নাই। আর আপনারা হচ্ছে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।